লালবাগ মহকুমা শাসকের দপ্তরে আসে বিজেপি। ফর্ম 7 এর নামে মানুষকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে, তারই প্রতিবাদ দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। কে নাকি হয়রানি করা হচ্ছে, তার বিচারক কি এই রাজ্যের শাসক দল, না বিজেপি, না সিপিএম, না কংগ্রেস? প্রশ্ন তো এখানে রেখে যাব, রেখে গিয়ে ভিডিওটা শুরু করছি। দেখুন ভিডিওটা, যে এই বাংলায় হচ্ছেটা কি। এসআইয়ের নামে তাণ্ডব লীলা চালালো কি? কে নাকি হয়রানি করা হচ্ছে, তার বিচারক কি এই রাজ্যের শাসক দল, না বিজেপি, না সিপিএম, না কংগ্রেস? প্রশ্ন তো এখানে রেখে যাব, রেখে গিয়ে ভিডিওটা শুরু করছি। দেখুন ভিডিওটা, যে এই বাংলায় হচ্ছেটা কি। এসআইয়ের নামে তাণ্ডব লীলা চালালো কি? নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী নামে। ভোটার লিস্ট সংশোধন, এবার এছাড় যেটাই বলেন না কেন, এটা সম্পূর্ণ দায়িত্ব থাকে নির্বাচন কমিশনের কাছে। সেখানে সুপ্রিম কোর্টও সেখানে হস্তক্ষেপ করা নেই। সেখানে দাঁড়িয়ে এই 6 নম্বর 7 নম্বর ফর্ম যেটা বলছেন, এর বিশেষত্ব কি? 6 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন নাম নথিভুক্ত করা, আর 7 নম্বর ফর্ম ফিল আপ করে ভুয়ো ভোটার, মৃত ভোটার, জায়গা পরিবর্তন ভোটার যেগুলি আছে সেগুলোকে বাতিল করা। তা এটা দেখার দায়িত্ব কাদের? দেখার দায়িত্ব নির্বাচন কমিশনার। যেমন আপনার পাড়ায়, আপনার গ্রামে একটা খুন, একটা মার্ডার, একটা ছিনতাই যদি হয়, থানায় কেস হয়, থানার থেকে হয়তো কোর্টে যেতে পারে। এবার সত্যি মিথ্যে প্রমাণ করার দায়িত্ব কার? কোর্টের। সেখানে দাঁড়িয়ে এই রাজ্য দেখা যাচ্ছে যে সেই প্রমাণটা আর সেই সত্য মিথ্য দায়িত্ব নিয়ে নিল মনে শাসক নেতারা। আমি তো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি রাষ্ট্রপতির কাছেও প্রশ্ন করতে চাই, এই বাংলায় কি এসআর হচ্ছে, না গুন্ডামি হচ্ছে, না রাজধানী হচ্ছে, না ছিনতাই হচ্ছে? এই বাংলার শাসন ব্যবস্থা যেখানে ভেঙে পড়েছে, এত অসহায়, সেখানে কেন রাষ্ট্রপতি হস্তক্ষেপ করবে না? বাংলার সাধারণ জনগণ হয়ে আমি তো দাবি করতে পারি, আমার না ব্যাপারে যদি কেউ কমপ্লেন করতে পারে, কিন্তু আমি দোষী না নির্দোষী, আমি চোর না ডাকাত না সাধু, এটা বিচারের জায়গা আছে। বিচারক তো তারাই করবে। কিন্তু এই রাজ্যের শাসক দল বলেন, বিজেপি বলেন, সিপিএম বলেন, কংগ্রেস বলেন, তারা কি বিচারক হয়ে গেল কিনা? এই ফর্ম 7-এ যে অভিযোগ নিয়ে যাওয়া হলো, সেখানে শাসক দলের গুন্ডামি দেখেও স্বরাষ্ট্র দপ্তর কেন চুপ? ইলেকশন কমিশনার কেন চুপ? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কেন চুপ? বাংলার জনগণ কি প্রশ্ন করতে পারি না? অবশ্যই করতে পারি।
আজকে লাস্ট দিন ছিল 7 নম্বর ফর্ম জমা দেওয়ার। যে লাস্ট দিনে যে ঘটনাটা ঘটলো এই পশ্চিমবাংলার ক্ষেত্রে, সেটা মনে হয় ভারতের ইতিহাস হয়ে থাকবে। আমরা এখনো পর্যন্ত পশ্চিমবাংলার জনগণ হিসেবে দাবি করতে চাই, পশ্চিমবাংলায় আমি একজন সাধারণ নাগরিক হিসেবে দাবি করতে চাই যে আমাদের ভোট অধিকার এই ইলেকশন কমিশনের ফিরিয়ে দিতে হবে। যদি বলেন এই দাবিটা কেমন করছেন, কারণ বর্তমানে এসআর নিয়ে যে পরিস্থিতি এই পশ্চিমবাংলায়, এখানে 355 356 ছাড়া সুষ্ঠুভাবে ভোট হতে পারে না, এটাই আমাদের দাবি। এবং আমরা বলতে চাই মানুষের দ্বারে, মানুষের কাছে, যে এটা যদি এসআর হয় আর সম্পূর্ণ ভাবে যদি শাসক নেতারা বুঝে নেয়, তাহলে এই ইলেকশন কমিশনার, ভারতবর্ষের আইন, ভারতবর্ষের বিচার ব্যবস্থা থাকা না থাকা সমান জিনিস। কারণ এখানে যে শোষণ হচ্ছে, শাসনের পরিবর্তে কেন কেন্দ্র সরকার, কেন ইলেকশন কমিশনার, কেন স্বরাষ্ট্র দপ্তর, কেন রাষ্ট্রপতি এখনো চুপ করে আছে? আমি তো প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে, এবং বাংলার জনগণের হয়ে আমি প্রশ্ন রেখে গেলাম, এটা কি এসআর হচ্ছে না লুটতন্ত্র হচ্ছে? আগামী দিনে আপনারা উত্তর দেবেন। জানি না ভিডিওটা কতটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইভ, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। নমস্কার। Madam, when sorry.